হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো নরসিংদীর বিখ্যাত নকশি পিঠা বা ফুল পিঠা। এর জন্য প্রথমে আমি একটি বড় হাঁড়িতে পানি ফুটন্ত গরম করে নিয়েছি। এরপর এর মাঝে আগে থেকে 3 কেজি চালের গুঁড়া ভালো করে টেলে তারপরে চালনি দিয়ে চেলে নিয়েছি। এখন এই ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় নাড়াচাড়া দেওয়ার পর বড় একটি বুলে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, নামানোর পর ভালো করে এভাবে হাত দিয়ে মথে মথে সুন্দর একটি ডো তৈরি করে নেব। এই তো অনেকক্ষণ মথার পর একটি সুন্দর ডো তৈরি করে নিলাম। এখন এভাবে ভালো করে মথে নিলে পিঠাটা বানানো খুব সহজ হয়। এই তো এভাবে মথে নেওয়ার পর সবগুলো একসাথে জড়ো করে নিলাম। এরপর চলে যাচ্ছি পিঠা বানানোর জন্য। আমি হাতে করে অনেকখানি ডো হাতে নিয়ে এভাবে রুটি বানানোর মতো এভাবে গোল করে নিয়ে তারপরে বেলুন দিয়ে বেলে নিচ্ছি। এটা পাতলা করা যাবে না, একটু মোটা হবে, আবার বেশি মোটাও না, আবার অনেক পাতলাও না। এই যে এইরকম সাইজের করে এখন আমি এর উপর দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। নিচে কলাপাতা অথবা পলিথিন দিয়ে দিতে পারেন। এরপর আমি এখানে খেজুর কাটা নিয়ে নিয়েছি। খেজুর কাটা দিয়ে যেভাবে এইভাবে এঁকে নেব। প্রথমে যার যেভাবে ইচ্ছা অনেক রকম ডিজাইনই করা যায়। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে করে নেবেন। এরপর খেজুর কাটা দিয়ে এভাবে উঠিয়ে নেবেন। এটা দেখেই বুঝে নিতে হবে কিভাবে উঠাচ্ছি। এটা ধর এই যে এভাবে সবগুলো উঠিয়ে নেবেন। এই তো পিঠাটা উঠানো শেষ। এবার সাইড দিয়ে কাটার জন্য এইভাবে আমি একটা ব্যাটারির উপরে শক্ত যে স্টিলটা আছে সেটা উঠিয়ে এভাবে বাঁকা করে নিয়েছি। এখন এটা দিয়ে সাইডটা সুন্দর করে কেটে নেব। এই তো দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটি নকশি পিঠা তৈরি হয়ে গেছে। এই তো আবার আমি আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি আপনাদেরকে। খুব সহজ এই পিঠাটা বানানো, আর খেতেও দারুণ হয়। আমাদের নরসিংদী এলাকার বিখ্যাত এই পিঠা নকশি পিঠা আমার খেতেই খুব ভালো লাগে। এই তো সবগুলো পিঠা বানানো শেষ। এখন চলে যাব পিঠা ভাজার জন্য। এখন একটি কড়াইতে অনেকখানি তেল দিয়ে দিয়েছি। এরপর এর মাঝে দিয়ে দিলাম কয়েকটা পিঠা দিয়ে মাঝারি আছে চুলার জালটা রেখে হালকা করে ভেজে নেব। এইভাবে সবগুলি পিঠা একটা ভাজা দিয়ে উঠিয়ে নেওয়ার পর আবার কিছুদিন পর আবার আরেকবার ভেজে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন, কড়াইতে তেল দিয়ে আবার কয়েকটা পিঠা দিয়ে আর এরকম লাল লাল করে ভেজে তারপরে উঠিয়ে নিচ্ছি। আর এবার একেবারে শিরা দিয়ে দেব। এর জন্য প্রথমে গুড়ের মাঝে কয়েকটা এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে অল্প একটু পানি দিয়ে জাল করে আঠালো আঠালো ভাব করে নিয়েছি। এখন পিঠাগুলো ভেজে এরপরে গুড়ের ভেতরে দিয়ে দিচ্ছি। এই তো সবগুলো পিঠা ভেজে এইভাবে গুড়ের ভেতরে দিয়ে কিছুক্ষণ সময় রেখে তারপরে উঠিয়ে নামিয়ে নেব। এরপর অল্প একটু ঠান্ডা হওয়ার পর একটি বক্সে রেখে দেব। আর এই পিঠাগুলো 1 মাসের মতো সংরক্ষণ করে খাওয়া যায়। আর পিঠাগুলো এত মজা হয় যে 1 মাস থাকেও না। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে।
আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।